এবারে ময়ূরকণ্ঠী রাতেরও নীড়ে গানটি নিয়ে আসছেন ডক্টর ইফতেখার এবং ডক্টর নাসরিন। ময়ূরকণ্ঠী রাতেরও নীড়ে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আর চলো চলে যাই শুধু দুজনে মিলে।
আকাশে যদি থাকে ঘন ঘটায় তারা রঙে মেঘে হারিয়ে যায়। আকাশ যদি থাকে ঘন ঘটায় তারা মেঘে মেঘে হারিয়ে যায়। যাচ্ছে থাকবে না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না। যাচ্ছে থাকবে না করি না ভাবনা আধারে কুয়াশায় হারিয়ে যাব না। মনের আলোয় জেগে দেব পথ তুমি ভরসা দিয়ে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠে রাতের নীলে আকাশে তারাদের ওই মিছিলে তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। শুধু দুজনে মিলে। শুধু দুজনে মিলে। নিরক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। আর নিচে গ্রামগঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন নীলক্ষার নীলে তীব্র শীষ নিয়ে কেন দেখা দেয় এত বড় চাঁদ? অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায় তার দীর্ঘ দেহ নিয়ে নুরুল দিন আবার দেখা দেয় মারা আমিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সালে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে ছেয়ে যায় দালালের রিয়াল খেল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভিতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কোনছে সবাই। মধুর মিলন ঘটাতে, লিখেছে প্রণয় কাহিনী বিবিধ বরণ ছটাতে। বেহুরে লগন মধুরে লগন গানটি নিয়ে আসেন ডক্টর মাহবুব। বেহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পক দিচ্ছে চামেলি
আসিল রে হলুদ বরণ মেঘলায় তার যৌবন উছলায় লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি যায় হলুদ বরণ মেঘলায় তার যৌবন উছলায় লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি যায় খোপায় ডগর ময়না বুঝি আমায় খোঁজে হায় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে তাহার নাচ দেখি আমার অঙ্গ অবশ হয় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় তাহার নাচ দেখে আমার অঙ্গ অবশ হয় ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খুশি যায় জগৎ জুড়ে বিহুর পরব খুশিতে ছড়ায় বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায় বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে বিহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে 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 ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। এই যুগটারে সারাক্ষণ মনে হয় বিসিএস পরীক্ষা, যেখানে যাই সেখানে শুধু ভাইবা। ভাবছিলাম এই এনএপিডি আনন্দ ভবনে এসে একটু আনন্দ করব, এখানেও পরীক্ষা, প্রতি সপ্তাহে পরীক্ষা, কিচ্ছু ভাল লাগে না। ওই যে মোট সাহেব চলে আইছে, আবার পরীক্ষা শুরু হইব, ভাইবা ডাউন লাগবো, কি আর করা। এই যে এই স্যার, আপনার আসতে এত দেরি হলো কেন? এই, শিক্ষক আমি না তুই, প্রশ্ন আমি করব, উত্তর তুই দিবি। বল, গ্রামার কাকে বলে? স্যার কি গ্রামার? যারা গ্রামে থাকে তাকে গ্রামার বলে। স্যার আরেকখান কথা আছে আমার, যারা বাংলাদেশের গ্রামে থাকে তাকে বাংলা গ্রামার বলে, আর যারা বিদেশের গ্রামে থাকে তাকে ইংলিশ গ্রামার বলে। নেক্সট প্রশ্ন, বল, ফোর্ড কি? ফোর্ড স্যার ফোর্ড, ফোর্ড মানে স্যার গাড়ি, গাড়ি। তাহলে অক্সফোর্ড কি? অক্সফোর্ড অক্সফোর্ড, অক্সফোর্ড মানে তো সরের গাড়ি স্যার, সরের গাড়ি। অক্সফোর্ড যদি সারের গাড়ি হয় তাহলে তো আরেকটা প্রশ্ন করি, ঠিক করেন। একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, বল, তাজমহল কে তৈরি করেছে? তাজমহল, স্যার তাজমহল স্যার মিস্ত্রি, মিস্ত্রি তৈরি করছে, মিস্ত্রি। আরে, তাজমহল তো তোর দাদাই তৈরি করেছে। হতেও পারে। একটা অবজেক্ট সহ একটা
করে? অবজেক্ট কই জানি না, তোর নাম্বার পাওয়া নাই মুখ্য বিষয়। রাইট রাইট। আচ্ছা, তুই বঙ্গানুবাদ পারস? জি, কি করি? তাইলে একটা কর। It has been raining cats and dogs. বিড়াল আর কুকুর দৌড়াচ্ছে কারণ বৃষ্টি পড়ছে। হা হা, ভেরি গুড। তাইলে একটা ম্যাথ কর, ম্যাথ। তোর বাবা ব্যাংক থেকে 5% সুদে 500 টাকা লইছে। 1 বছর পরে তোর বাবা কত টাকা ফেরত দেবে? স্যার 1 টাকাও দেবে না স্যার। মানে মানে জানেন কি স্যার, আপনি হয়তো ভাবছেন আমি অঙ্কটা পারি না। অঙ্কটা আমি ঠিকই পারি, কিন্তু আপনি আমার বাপকে চেনেন না। সুন্দর সুন্দর সুন্দর। তোর উত্তর শুনে আমার মাথায় বাঙালি জাতি সম্পর্কে একটা প্রশ্ন আসছে। জি, বলো। বল, বাঙালি জাতির প্রধান বৈশিষ্ট্য কি? বাঙালি জাতি একাই 100, কিন্তু 100 বাঙালি কোনোদিন এক হইতে পারবে না। আমি বুঝতে পেরেছি তুই আজকেও পড়া চুরি করতেছিস। আচ্ছা, তোর সম্পর্কে একটা ভালো উদাহরণ দে দেখি। চোর পালালে বুদ্ধি পারে, আর যদি আপনি বুদ্ধিমান হইতে চান তাহলে এই চোরকে যাওয়ার সুযোগ দেন। তোর আমি আর পারলাম না রে। তোর বাড়ি তুই থাক, তোরে আমার পড়ানো সম্ভব না। আমার এখন প্রস্থান করা জরুরি, তুই থাক। মাপ চাই, ক্ষমা চাই সকল শিক্ষক মহলের কাছে। এমন ছাত্র কাম্য নয় কোন শিক্ষকের, কোন দেশ বা জাতি এমন ছাত্র কাম্য করে না।